হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। যেখান থেকে পিকনিকে যাচ্ছি সেই জায়গায় আমরা এসে পৌঁছে গেলাম। তো গোটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যাতে করে আমরা কিভাবে পিকনিকে মজা করলাম, কী করলাম সম্পূর্ণটাই দেখতে পাবে। এই দেখো, আমাদের বাস চলে এসছে আর এখানে সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে। আর এখন আমরা চলে যাচ্ছি বাসে উঠতে। এই যে আমার ছেলে উঠলো আর আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে বসার কিছু জিনিস আছে। তো দেখতে পাচ্ছ আমরা একদম লাস্টের দিকে বসেছি। তারপরে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখানে কিছুক্ষণের জন্য আমাদের বাস দাঁড়াবে, কারণ এখান থেকে মাটন নেবে আর এখানেই হচ্ছে টিফিনটা দিয়ে দিবে আমাদের। তো দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে গেছে। আর ওই দিকটাতে ওই দিকটাতে দেখা যাচ্ছে না, লোকগুলো দাঁড়িয়ে আছে, ওই যে হ্যাঁ, ওখানে আমাদের মাটন কাটা হচ্ছে। তারপরে এখন আমাদের যে টিফিনটা সেগুলো দিয়ে দিবে। এই যে তোমাদের দাদাভাই টিফিনগুলো দিচ্ছে। এখানে একটা জলের বোতল রয়েছে আর প্যাকেটে কী কী খাবার রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটাতে থাকবে কি পিকনিকে কীভাবে কী মজা হলো, কী করলাম, কোথায় গেলাম, সমস্তটা দেখতে পাবে। জায়গাটা কি সুন্দর, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি টিফিনের প্যাকেটটা খুলছি আর এতে কী কী রয়েছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। একটা কলা রয়েছে, একটা কেক, একটা সন্দেশ আর একটা ডিম। তো আমরা এখানে বসে বসেই খেয়ে নিলাম। আর এখান থেকেই হচ্ছে ফরেস্ট শুরু। তো ফরেস্টটা আমি খুব একটা বেশি উঠাইনি, আর হচ্ছে গাড়ির থেকে না ওঠানো যাচ্ছিলও না। তারপরে এই দেখতে পাচ্ছ সবাই বসে যাওয়ার কখন পৌঁছাবে তার এনজয় মানে অপেক্ষা করছিল। আর এদিকে দেখো চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। আর আমি যে পাশটা বসেছিলাম না, ওই পাশে বেশিরভাগ চা বাগানগুলোই মানে ওই গাছগুলো ছেটে দিয়েছে। আর আমার উল্টো সাইডের ওই দিকের খুব সুন্দর ছিল। তো যেতে যেতে আমি রাস্তায় গুলোও তোমাদেরকে দেখাচ্ছি যে কোন দিকটা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর খোলা মাঠ, চারিদিকে দারুণ সুন্দর লাগছিল দেখতে। চা পাতা বাগানগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, দেখো কি সুন্দর। আর গাছগুলোকে কি সুন্দর সাদা রঙের জামা পরিয়ে দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে কিন্তু। আর এগুলো চা পাতা বাগান সমস্তটা কেটে দিয়েছে, এখন শুধু ডালগুলো দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে। আমরা প্রায় পৌঁছে গেছি জায়গাতে, কিন্তু এই দেখো ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে দিকটাতে, কি সুন্দর চা পাতা বাগান। পাহাড়গুলো দেখা যাচ্ছে কিন্তু ভালো আসছে না কেন বলো তো, অনেক কুয়াশা হচ্ছিল। তবু এই দিকটাতে অনেকটা পরিষ্কার ছিল। তো ছোট ছোট পাহাড়ের মধ্যে কত ঘর বাড়ি। ওই যে উপরে দেখতে পাচ্ছ একটা খ্রিস্টানদের মন্দির রয়েছে, খুব ভালো লাগছিল। এই তো আমরা জায়গায় পৌঁছে গেছি, এই দেখো কি সুন্দর। এটা হচ্ছে আপার ফাগু, খুব সুন্দর না জায়গাটা। আমার ক্যামেরাটা অত ভালো না, খুব ক্লিয়ার ছবি আসে না, কিন্তু খুব সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ। আর এত ভিড় হয়েছে, মানে প্রচুর লোকজন এসেছে পিকনিকে। জায়গা মানে পাওয়াই খুব মুশকিল হয়ে যাচ্ছে এতটা। আর এদিকটা দিয়ে নিচে দিয়ে নামতে হচ্ছিল না, আমার তো ভীষণ ভয় লাগছিল। তো আমাদের গাড়ি থেমে গেছে, এখন আমরা সবাই নামছি। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, এখন আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আর এরপরে তোমাদের দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর আর কত রয়েছে। কত গাড়ি, অল্প তুলেছে, প্রচুর গাড়ি রয়েছে। এখানে যে ন্যাচারাল ভয়েসটা রয়েছে সেটা তো দেওয়া যাবে না, কারণ কপিরাইট আসবে, কারণ প্রচুর মাইক বাজছিল। ওই যে আমাদের সব পিকনিকের এখানে আমাদের স্পট করবে, তার জন্য জায়গায় আমাদের পিকনিক হবে, তার জন্য সবাই সব জিনিসপত্র নামাচ্ছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওপরেও আসে মনে হয়, হ্যাঁ বাবা যে লাইন লাগছে রে। প্যান্টটা উঠা, প্যান্টটা উঠা।
তো ছেলেও জলে ভীষণ মজা করছে, আর হচ্ছে আমরা পাড়ে বসে আছি, আমি আর নামিনি নিচে। তো এর আগের বার আমরা যখন পিকনিকে গিয়েছিলাম আমার ছেলে এরকম জলের মধ্যে পড়ে গিয়েছিল আর জামা কাপড় সব ভিজে গিয়েছিল। তার জন্য ওকে হচ্ছে তোমার পরে আমার জ্যাকেটটা পরিয়ে রেখেছিলাম, সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল। তো এবার আর সে ভুল করিনি, ওর জন্য আমি একটা ড্রেস এক্সট্রা করে নিয়ে এসেছি, কারণ বাই চান্স যদি জলে পড়ে যায় তাহলে পরে যাতে ও পড়তে পারে, তার জন্য। দেখতে পাচ্ছ এই যে এখানে আমাদের এখন চিকেনগুলো চিকেন এক্সট্রা করেছিল এটা টিফিন দেওয়ার জন্য। তো এখানে চিকেন সব প্লেটে করে দিয়ে দেওয়া হচ্ছে, সবাই চিকেন আর লুচি মানে টিফিন দেওয়া হয়েছে। তো চলো আমরা চিকেনগুলোকে নিয়ে সবাই মিলে আমরা এখন চিকেন দিয়ে খাবো। তারপরে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে এই দেখতে পাচ্ছ যে এখানে তো সবার চিকেন খাওয়াটা হয়ে গেছে, সবাই মিলে আমরা বসে আছি আর ওইদিকে রান্নাবাড়ি হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে মাটন, আর ওই পাশে আরেকটা কড়াই রয়েছে, ওখানে হচ্ছে কাতল মাছ। এখানে আছে কাতল মাছ। কী কী রান্না হয়েছে বলো তো? কাতল মাছ রান্না হয়েছে, তারপরে ডাল রান্না হয়েছে, পাঁপড় ভাজা রান্না হয়েছে, চাটনি রান্না হয়েছে, তারপর মুড়ির ঘন্ট রান্না হয়েছে, আর চিকেন রান্না হয়েছে, যেটা হচ্ছে টিফিনের জন্য। তো তারপরে আমরা একটু এখানে ইয়ে করে তারপরে আমরা একটু চলে যাব ওই অন্য সাইডে ঘুরতে। ভীষণ মজা হয়েছে, খুব মজা করেছি আমরা সবাই মিলে। তো আমরা চলে গেলাম একটু ঘুরতে যেতে, এই দিক ওই দিকটা একটু দেখে আসি। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি, আর এখানে একটা মেলাও হচ্ছিল দেখতে পাচ্ছি। আর আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে আমাদের ওখানে পৌঁছতে। তারপরে 2টো গ্যাস নিয়েছিল, তো 2টো ওভেন নিয়েছিল, যার জন্য খুব একটা লেট হয়নি। তো আমি যাই হোক আমাদের হয়ে গেছিলো সন্ধ্যার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে আমরা একটু বেড়াতে প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক, এত ভিড় হয়েছে। আর আমাদেরও অনেক চেনা জানা লোকরাও এসেছিলো পিকনিকে, তাদের সঙ্গে কথা বললাম। তারপরে দেখতে পাচ্ছ জলের কত স্রোত, আর ওই দিকটাতে আরেকটু এগিয়ে আরও অনেক বড় বড় স্রোত, কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু ওই দিকটাতে যায়নি, এই পাথর দিয়ে হেঁটে হেঁটে না মানে যেতেও কষ্ট হচ্ছিলো, তো ওই দিকটাতে যাওয়া হয়নি। তো এখানেই তুলেছি। এই দেখতে পাচ্ছ আমাদের সব ছবি তুলছে। দেখেছো চারিদিকে কত ছোট ছোট পাহাড়, খুব সুন্দর জায়গাটা। আর মানে কি বলবো, দারুণ সুন্দর, চারিদিকে ছোট ছোট পাহাড়, ভালো লাগছিল, খুব মজাও করলাম পিকনিকে। এই দেখো নদীর এপার ওপার করার জন্য এখানে আবার বাঁশ দিয়ে ব্রিজও বানিয়ে দিয়েছে। ওপাশে যেতে পার হেড 10 টাকা করে লাগছিল। এখানে মেলাও বসেছে, খুব সুন্দর, অনেক বড় মেলা হয়েছে। তো এখানে দেখো সবাই নাচানাচি করছে, আর পিকনিকে এসে নাচানাচি হবে না তাই কোনো দিন হয়? তো খুব সুন্দর সবাই মিলে নাচানাচি করছিল। এই যে দেখো আমিও নাচছি, নাচতে পারি না তবুও নাচছি, কিন্তু মজা তো করতে হবে। তো ভালোই লাগছিল, সবাই মিলে নাচানাচি করছিলাম। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে খেতে বসে গেছে। এইদিকে কিছু লোক নিচে বসেছি আর কিছু লোক চেয়ারে বসেছি। যেহেতু আজকে আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আর ওই অল্প অল্প করে খাওয়া হয়নি, সবাই মিলে একসাথে বসে গেছি। চেয়ার টেবিলে কিছু বসেছে আর সবাই মিলে আমরা নিচে বসে গেছি। তো আমাদের ভাত দিয়ে দেওয়া হচ্ছে, এই দেখতে পাচ্ছ ভাত, ডাল আর পাঁপড় ভাজা দিয়েছে।
আর এখানে আমি ভাত আর ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর ফাঁকা ফাঁকা একটু ভিডিও বানাচ্ছিলাম। আর ভিডিও বানাতে অল্প একদম অল্প অল্প করে, যাতে স্টোর ফুল হয়ে যাবে এই ভেবে 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 একদম অল্প অল্প করে ভিডিও বানাচ্ছি। ভালো করে ভিডিও বানাতেই পারিনি, একটা ভেতরে টেনশন যে স্টোর ফুল হয়ে গেলে তারপরে আমি কি করব, পরে হয়তো আমি ভিডিওটা এডিট করে আর পোস্ট করতে পারবো না। তো এটা একটা টেনশন ছিল। আর এখানে কাতল মাছ দিয়ে দিয়েছে। আর মুড়ি ঘন্টটা তোলা হয়নি, আর মাটন টাটন সব দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাদের রওনার পথে। তো আমি একটু লাস্ট দেখিয়ে দিচ্ছি যে দেখো কি সুন্দর কি পরিমাণে, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই অবস্থা। তারপরে আমরা একটু লাস্ট একটু উঠিয়ে নিই চারিদিকটা। এই দেখো কত রাত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর নাগরদোলনা চলছে, মেলা হচ্ছে, আর আমরা বাসের মধ্যে বসে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।